দিতে শুরু করো, জলগুলো এদিকে দিয়ে চলে যাও। শোনো, আর যার মনে যাই বা থাকুক না কেন, এই প্রথমবার নতুন বউ সবার পাতে ভাত বাড়বে, তাই খাবার সময়টুকু বেজার মুখে না থেকে একটু হাসি মুখে থাকলে সংসারের মঙ্গল হয় আর কি। কিন্তু নীল নীল কোথায়? সে কি খাবে না নাকি? খাবে তো, কেন খাবে না? এই তো এসে গেছে। আয় নীল, বসে পড়, অনেক বেলা হয়ে গেছে বাবা, চল আয় এখানে বস। এই নীলের জন্য থালা নিয়ে এসো। যাও সন্ধ্যা, ভাতের হাঁড়ির থেকে সবাইকে ভাত দিয়ে পরিবেশন শুরু করো। আর শোনো, সাবধানে গুছিয়ে দিও কেমন? আমি জলটা দিই। দাদা দিদি, মনে মনে তো আমি তোমাকেই ডাকছিলাম দাদা দিদি। আচ্ছা শোনো, উনি তখন আমাকে একটা কথা বললেন না, ওই ওয়্যারলেস। আমার তো মনে হচ্ছে এবারে তার কেটে না, তার খুলে পড়ে গেছে, ওয়্যারলেস হয়ে গেছেন উনি। ওটা কি গো, কোনো গালাগালি নাকি গো? ও তুমি না কিচ্ছু জানো না। ওয়্যারলেস মানে জানো না? আরে ওয়ার মানে হচ্ছে আমাদের বাড়ির বালিশের ওয়ার গো, আর লেস মানে বাবা আমাদের ছায়ার নিচে থাকে না লেস, ওইটে। তা এই কথাটা উনি তখন ওমভাবে সবার সামনে, সর্বনাশ, ছি 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 ছি, তার মানে তখন আমার ছায়ার নিচে লেস দেখা যাচ্ছিল জানা দিদি। উনি বা কিরকম মানুষ বলো দেখি বাবু, ওই সব দিকে আবার নজর কেন? উমা, তোমার বর তোমার দিকে নজর দিবে না তো কার দিকে দিবে বাপু? চালা দিদি, তুমি না, তোমার মুখে না কোনো লাগাম নেই। আচ্ছা, ওয়ার নিয়ে ওটা কি বলছিলেন গো? বালিশের ওয়ার নিয়ে? বালিশের ওয়ার নিয়ে কি বলেছিল সেটা রাতে পাশাপাশি বালিশে শোয়ার সময় না ওই জিজ্ঞেস করে দিও। আজ তো তোমাদের ফুল সজ্জা গো। হ্যাঁ জেলাময়ী, কি বকবক করে চলেছিস তখন থেকে? বৌমা, নুন লেবু তো দেওয়া হয়ে গেছে মা, এবার ভাত বাড়াটা শুরু করো। রাগের গোসাই, যতই রাগ দেখান খেয়াল ঠিক থাকে সব দিকে। ঠিক খেয়াল করেছেন, আমার সায়ার লেস বেরিয়ে আছে। বাবা পঞ্চানন, কি ভালো বর দিয়েছো তুমি এই সন্ধ্যার কপালে। আচ্ছা, খেয়াল করেছেন অত লোকের মধ্যে কথাটা বলার কি ছিল? আমাকে আড়ালেও তো বলতে পারতেন। আপনি হঠাৎ তারার খোঁজ করছেন কেন বলুন তো? খোঁজ করছি দেখা করবো বলে। সে কোথায়? আপনাকে কেন বলবো সেটাই তো বুঝতে পারছি না। কোথা থেকে আসছেন? কে আপনি? ও বলেনি না, আমি আর ও একই গ্রামে থাকি। ওর বাড়ি আমার বাড়ি একদম পাশাপাশি। টুইঙ্কেল তারা আমাকে খুব ভালো চেনে। গ্রামের লোককে তারার কথাটা বলা কি ঠিক হবে? এত কিছু ঘটে যাওয়ার পর। একটু আগে কৌশিকও তো এলো তারার খোঁজ করতে, এখন আবার গ্রাম থেকে। না, ব্যাপারটা সুবিধা ঠেকছে না। তারা ফিরে আসার আগেই লোকটাকে কাটিয়ে দিতে পারলেই ভালো। এত কি ভাবছো? ও তো নেই। ডাকো, ফোন করে ডাকো। অবশ্য বলো না কিন্তু আমার কথা, আমাকে একটু চমকে দেবো। আপনি ফোনটা করুন না। আপনার কাছে কি তারার নাম্বার নেই? হ্যাঁ, নাম্বার হারিয়ে ফেলেছি। গ্রামের লোক তো
যখন তখন এত কিছু হারিয়ে ফেলি না, কি বলবো। ঠিক আছে, আপনি পরে আসুন যখন তারা থাকবে। এত দূর থেকে যখন এসেছি তখন দেখা না করে তো আমি যাব না। তার সাথে কতদিন দেখা হয়নি, আবার কবে কলকাতায় আসবো কে জানে। তারা যখন গ্রামে গেছিল তখন আমি আবার নিজের কাজে একটু গ্রামের বাইরে গেছিলাম, বুঝলে, সেই কারণেই একটু বস। তুই দাঁড়িয়ে থাকো না, তারাকে খবর দাও, তারার সঙ্গে দেখা করে কথা বলে তারপর আমি যাবো। হ্যাঁ, হ্যালো তারা, তোর গ্রাম থেকে কেউ এসেছে রে? বালিশের ওয়ার নিয়ে কি বলেছিল সেটা রাতে পাশাপাশি বালিশে শোয়ার সময় না ওই জিজ্ঞেস করে নিও। ইস, জ্বালা দিদির মুখে কিছুই আটকায় না গো। ভালো করে বউয়ের হাতে খাওয়ারে নীল। কারো হাতে খাওয়ার প্রশ্ন কোথা থেকে ওঠে? কেউ তো আমাকে গরজ করে খাইয়ে দিচ্ছে না, আমি নিজের হাতেই খাবো। কেউ খাইয়ে দিলে বুঝি ভালো হতো? কোনো না কোনো দিন গরাস করেও খাইয়ে দেবো আপনাকে, ঠিক। যদি অন্য বউদের মতো রাখতে পারতাম আমি, তবে কত ভালো হতো। কত যত্ন করে রেঁধে বেড়ে খাওয়াতাম আমার বরটাকে। শুধু কি ভাত দিতাম, ছানার ডালনা দিতাম, আরো যা যা ভালোবাসেন সব দিতাম। সন্ধ্যা হয়েছে তো, আর না। করছে কি এই মেয়েটা? বৌমা, কি করছো কি? আচ্ছা, আর কি কি ভালোবাসেন উনি? আরে আরে থামো থামো, কি করছো তুমি? শিখে নেব, ওনার পছন্দের সব রান্না আমি শিখে নেব। আরে তুমি কি কানে শুনতে পাচ্ছ না নাকি? এই, আরে হচ্ছে এটা কি? আরে আমার দিয়ে কি দেখছেন? নিচে দেখুন। বৌমা, থামো থামো। আরে নিচে তাকান। নীলের বউ তো ভারী মিষ্টি। আমার মা তো খুব মিষ্টি, আমাকে গুড় দিয়ে পাক দিয়ে একদম নাড়ুর মতো মিষ্টি করে দিয়েছেন। মায়ের ছেলে কেমন? খুব মিষ্টি, শুধু কথাগুলো একটু চিরতার মতো তেতো, আর মাথা ভালো মাথা। আরে বাবা, নীলবাবু নিজে মুখে বলেছেন যে ওই বড় পিসি ঠাম্মির নাকি গোফ আছে। তাহলে উনি বাড়িতে এসে আমাকে কিভাবে ডাকবেন? নতুন বাবা, এই চিড়িটা নিয়ে এসে আমার গোফটা আসে দাও তো দেখি। নাচবো কে রে?